আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা টমেটো আর মাছ দিয়ে টক রেসিপি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আমার এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন কাঁচা টমেটো আর মাছ দিয়ে টক রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। কাঁচা টমেটো দিয়ে মাছের টক তৈরি করার জন্য সবার প্রথম কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা টমেটোগুলো এইরকম পাতলা করে কেটে নিয়েছি। তার কারণ হলো কাঁচা টমেটো সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্য এইভাবে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা এইরকম করে চেলা করে নিয়েছি। এতগুলো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই নেবেন। আর মাছ নিয়ে নিচ্ছি, গাংমুয়াটি মাছ নিয়েছি এখানে। মাছগুলো ভালো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জল ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য টেস্টের মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ নিয়েই এই টকটা তৈরি করে ফেলতে পারবেন, চুনো মাছ দিয়েও তৈরি করতে পারবেন। এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই টকটা তৈরি করার জন্য খুব কম তেল লাগে, খুব বেশি একটা তেল লাগে না, খুব কম তেলেই এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। দেখুন সব দিকটা মাছ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছের পরিমাণ আপনারা আপনাদের যেমন মনে হবে সেই রকমই মাছের পরিমাণ নিতে পারেন। সমস্ত মাছ তুলে নিলাম। এবারে ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, সামান্য আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়াটা স্কিপ করে গেছে। কালো সর্ষে দিয়ে দিলাম, সর্ষেটা খুব ভালো করে ভেজে নিতে হবে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে যে কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সমস্ত টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে মিক্স করে দিচ্ছি। টমেটো ভাজার সময় নুন দিলে টমেটোগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এইভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি টমেটোটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। এইভাবে বারবার খুলে টমেটোটা উল্টো পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালোও লাগবে খেতে। এইভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালো করে ঘেঁটে দিতে হবে টমেটোগুলো। দেখুন খুব ভালো করে টমেটোগুলো আমি ঘেঁটে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই রান্নাটা তৈরি করে নিতে হবে কিন্তু। আর সমস্ত মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। টমেটোর সঙ্গে মাছগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রাখছি আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন টমেটো থেকে জল ছেড়েছে আর মাছগুলো নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে দেবেন, তা নাহলে টমেটো থেকে সমস্ত জল শুকিয়ে গেলে অতটা খেতে ভালো লাগবে না। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, ধনেপাতা না পেলে না দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আবারও ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। দেখুন ধনেপাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গরমের ভাপে। এইভাবে খুব ভালো করে মিক্সড করে দিলাম। এবার আমার একদম রেডি হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে গাংমুয়াটি মাছের এই টক রেসিপিটা। খুব ভালো লাগবে গরম গরম ভাতের সাথে, আর খেতে সকলে খুবই পছন্দ করবে।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।